এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দেখতে পাচ্ছি। আজকে 8ই অগাস্ট বৃহস্পতিবার। আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু চলছে বৃষ্টিপাত। দুই বাংলার দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ অবস্থান করছে। এখন কিন্তু ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় বিভাগ নিয়ে কিন্তু অবস্থান করছে গভীর নিম্নচাপ। তারই প্রভাবে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু কিছু জায়গাতে কিন্তু বজ্রপাতেরও আশঙ্কা করা হয়েছে। এবং আমরা যদি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে যদি চলে যাই সরাসরি এখন ঠিক কীরকম পরিস্থিতি আছে বঙ্গোপসাগরের উপর এবং গোটা দুই বাংলার উপর দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপের জেরে কিন্তু এখন চলছে বৃষ্টিপাত সরাসরি দুই বাংলার দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, বলেশ্বর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবন। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের সাতক্ষীরায়, স্বয়ংনগর, খুলনা, বরিশাল, মাথাবেড়িয়া, কালাপেড়া, লালমোহন, মতিরহাট, ফেরিদগঞ্জ সর্বত্র জুড়ে কিন্তু চলছে এখন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। এদিকে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডে কিন্তু চলছে এখন বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি আমরা কিশনগঞ্জ, এদিকে আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা পাটনা বিভাগ নিয়েও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গ বিভাগে। এদিকে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের উত্তরবঙ্গে সর্বত্র কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে। চট্টগ্রাম বিভাগ নিয়েও কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা মহেশখালী, টাকনা বিভাগ নিয়েও কিন্তু এখন চলছে লাইভ সরাসরি বৃষ্টিপাত। আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী দিনে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু গভীর নিম্নচাপটা ঝাড়খণ্ডের ওপর থেকে যাচ্ছে। আগামীকাল শুক্রবারও কিন্তু ভোর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং আগামীকাল যত কিন্তু টাইম এগোবে বৃষ্টির মাত্রা বাড়বে। দেখতে পাচ্ছি ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে আগামীকালের। দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও এবং যত কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রাটা কিন্তু আরও বাড়তে থাকছে। দেখতে পাচ্ছি শনিবার 10ই অগাস্ট গোটা পশ্চিমবঙ্গ বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবারও কিন্তু যত টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু আবারও নতুন নিম্নচাপের কিন্তু একটা সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি কিন্তু আবারও একটা নতুন নিম্নচাপ সোমবার 12ই অগাস্ট কিন্তু দেখতে পাচ্ছি আবারও নতুন নিম্নচাপ। তারই প্রভাবে কিন্তু দুই বাংলার ওপর কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এবং লাল সতর্কতাও কিন্তু করা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে। তার মধ্যে লাল সতর্কতা করা হয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা নিয়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা করা হয়েছে। এদিকে বন্যার আশঙ্কা করা হয়েছে কিন্তু উত্তরবঙ্গেরও একাধিক অংশে। তার মধ্যে আলিপুরদুয়ার সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি বন্যার আশঙ্কা করা হয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টির। আমরা লাস্ট আপডেটের দিকে এগোবো, কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি বুধবার 14ই অগাস্ট কিন্তু দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের সর্বত্র বিভাগে কিন্তু বৃষ্টিপাত চলছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার যদি চলে যাচ্ছি 15ই অগাস্টেও কিন্তু বৃষ্টিপাত চলবে দুই বাংলাতেই। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে কিন্তু হলুদ সতর্কতা করা হয়েছে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর বিভাগ নিয়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে 15ই অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার। আমরা লাস্ট আপডেট যদি চলে আসি, লাস্ট আপডেট 17ই অগাস্ট শনিবার। দেখতেই পাচ্ছি কিন্তু দুই বাংলাতে কিন্তু বৃষ্টিপাত চলছে প্রচণ্ড পরিমাণে। 17ই অগাস্ট শনিবার কিন্তু আবারও নিম্নচাপ তৈরি করছে দুই বাংলার ওপর। তারই প্রভাবে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে আগামী দিনে। তো আমরা বৃষ্টির পরিমাণ নিয়ে যদি চলে যাই, আগামী 10 দিনে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামী 10 দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুই বাংলার সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় 160 থেকে 170 মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা যাচ্ছে। দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত চলছে। আরও ভারী ধরনের বৃষ্টিপাত হবে রাজস্থান, যোধপুর এবং নিউ দিল্লি বিভাগ নিয়েও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।